টুকরো মাছ কিংবা এক ফালি মাংস আবির আর তামিমের কাছে এটি যেন রূপকথার কোনো গল্প। কোরবানির ঈদ এলেই কেবল তাদের পাতে জোটে এক টুকরো মাংসের স্বাদ। তারপর বাকি দিনগুলো কাটে কেবল শাক পাতা আর নুন ভাতের লড়াইয়ে। মাংস খাইছি সে কোরবানির দিন, আর তো শাকসবজি তো প্রতিদিন আসে। আমার বাবা মারা গেছে, আমার মা তো সব কিছু দিতে পারে না। মাছ মাংস কত সময় খাইনি, শাক পাতাতে ভাত খাই। ওই কোরবানিতে খাইছিলাম মাংস, তারপরে মা আর কিনতে পার নাই। মাছ মাংস খাওয়ার স্বপ্ন দেখাটাই যেন এই দুই এতিম শিশুর জন্য এক বিরাট বিলাসিতা। যখন পাশের বাড়ি থেকে সুস্বাদু খাবারের ঘ্রাণ ভেসে আসে, তখন ক্ষুধার্ত দুই ভাই নীরবে চোখের জল ফেলে আর ভাবে যদি তাদের বাবা বেঁচে থাকতো। বাবা থাকলে তো সবই হতো, কামাই করতো, আয়না এনে দিত। বাবা না থাকলে দুনিয়াটা যেন কত কঠিন, আর সেটা আমি বুঝি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল গাবচাপড়ি চরে বসবাস অসহায় দুই ভাই আবির হোসেন ও তামিম ইকবালের। ভোরের আলো ফুটতেই যখন অন্য শিশুরা খেলার মাঠে ছুটে, তখন ১৩ বছরের আবির আর ১০ বছরের তামিমের হাতে ওঠে বাঁশ কাটার দা। মা আবেদা খাতুনের সাথে পাল্লা দিয়ে চলে তালাই বুননের অমানবিক পরিশ্রম। বাড়ি বাড়ি ঘুরে বাঁশ কেনা, তা ছেটে তালাই তৈরি করা, আর দিন শেষে সেই কষ্টের ফসল বিক্রি হয় মাত্র ৬০ টাকায়। এই সামান্য উপার্জনেই চলে ৩ সদস্যের সংসার। চাল কিনলে কিনতে পারেন না তরিতরকারি, আর তরিতরকারি কিনলে কিনতে পারেন না চাল। জমি ভিটেমাটি ছাড়া অন্যের ঘরে আশ্রিত এই পরিবারটির দিন কাটে খুবই কষ্টে। ৬ বছর আগে আমার স্বামী মারা গেছে। বাচ্চাদের নিয়ে একটা দূরে বাঁশ জোরে জোরে থেকে কিনে আনি। তার দিন ৬০ টাকা থাকে, ৭ দিনে দেখা যায় ৩৫০ টাকা থাকে। কষ্ট দিনও যায়, রাইতেও কষ্টই যায়। এইভাবে আমি ২টা ছাল পাল পাল্টেছি। আমার বাড়ি নাই, ঘর নাই, টিউবওয়েল নাই, পরের জায়গায় থাকি, টেহা দিবার পেন উঠা দেয়। নিজেকে এক সময় ঘৃণা করি যে কিসের মা হয়েছিলাম, ছাল পালে একটা আউশের জিনিস দিবার পেন, একটা জিনিস খাওয়ান পারি না। বিদ্যালয়ের রঙিন দিনগুলো তাদের কাছে ধূসর। ছেঁড়া জামা, খালি পা, আর হাতে নেই কোনো স্কুল ব্যাগ। এমন জরাজীর্ণ পোশাকে স্কুলে যেতে হয় এই দুই ভাইকে। দারিদ্র্যের অভিশাপ এতটাই প্রকট যে সহপাঠীরাও তাদের সাথে মিশতে চায় না। সন্তানদের এমন কষ্ট সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন অসহায় মা আবেদা খাতুন। ঠিক মতন আমি খাবারও দিবার পাই না। সারাদিন কাজ করি, সাথে নিয়ে আসুই, রাইতে গাওয়াতে আর কই যে বেটা তো করে খালি আমি পেটেই দোষলাম, তো করে কিছু দেই পাইবার পাইলাম না। সবাই স্কুলে বেড়াতে নতুন জুতা, নতুন প্যান্ট, নতুন শার্ট, নতুন নতুন জিনিস। আমরা ঘুরান্দা করে যাই, সেরা ভেতরে আছে তাই বলে যাই। সরকার যদি আমার ছেলে পেলের জন্য পাশে দাঁড়ায়, তাহলে তারা যদি সহায়তা করে আমার ছেলে পালে দুটো জানি মানুষের মানুষ বানা দেয়। প্রতিবেশীরাও তাদের এমন কষ্ট দেখে ব্যথিত। অসহায় এই পরিবারটি যেন একটু সচ্ছলভাবে চলতে পারেন, সেজন্য সরকার সহ সমাজের বিত্তবানদের পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। দেশবাসী এদের পাশে যদি দাঁড়ান, তাহলে এরা হয়তো ঘুরে দাঁড়াতে পারবো। সরকারের কাছে আমাদের উদারত আহ্বান যেন তারা এই বিষয়গুলো দেখে ওনাদের সহযোগিতার হাত বাড়ায়া দেয়। সরকার সহ দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন আছে, যদি এই ইতিম দুই ভাইয়ের পাশে দাঁড়ায়, পাশাপাশি তাদের স্বাবলম্বী করার চেষ্টা করে এবং তাদের যদি একটা বাড়ির ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো ওদের লেখাপড়া এবং জীবনে একটা বড় পরিবর্তন আসবে।